সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে তোমাদের 2025 সালে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা 2023 সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। এই জন্য আমরা চলে এসেছি 2023 সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে বা সিলেবাসে। কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। বিষয় সমাজবিজ্ঞান, পত্র প্রথম, বিষয় কোড 117। আমরা জেনে নিই কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ। এরপর রয়েছে চতুর্থ অধ্যায় সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়। এই অধ্যায়টি আংশিক রয়েছে, তাই আমাদের জেনে নিতে হবে যে কোন কোন পাঠগুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে সমাজের ধারণা, সমাজের বৈশিষ্ট্য ও কার্যাবলী, সমাজের বিবর্তন ধারা, বিভিন্ন সমাজের তুলনা, সংস্কৃতি ও সভ্যতার ধারণা, সংস্কৃতি ও সভ্যতার পারস্পরিক সম্পর্ক, সভ্যতা ও সংস্কৃতির ধরন, দল, সংঘ এবং সম্প্রদায়ের ধারণা ও শ্রেণীবিভাগ, দল, সংঘ, সম্প্রদায় এবং সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক, প্রতিষ্ঠানের ধারণা ও বৈশিষ্ট্য, প্রতিষ্ঠানের উৎপত্তি ও শ্রেণীবিভাগ, প্রথা, লোকাচার ও লোকরীতির ধারণা এবং এদের মধ্যকার সম্পর্ক, সমাজ কাঠামো এবং সামাজিক স্তর বিন্যাসের ধারণা, বৈশিষ্ট্য এবং পারস্পরিক সম্পর্ক, সামাজিক নিয়ন্ত্রণের ধারণা, সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ। এরপর রয়েছে পঞ্চম অধ্যায় সামাজিক প্রতিষ্ঠান। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান। এরপর রয়েছে সপ্তম অধ্যায় সামাজিকরণ প্রক্রিয়া। এরপর রয়েছে অষ্টম অধ্যায় সামাজিক স্তর বিন্যাস ও অসমতা। এই অধ্যায়টিও আংশিক, তাই আমাদের জেনে নিতে হবে যে কোন কোন পাঠগুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। সামাজিক স্তর বিন্যাসের ধারণা, সামাজিক স্তর বিন্যাসের প্রকারভেদ, সামাজিক স্তর বিন্যাস সম্পর্কিত মতবাদ, দ্বন্দ্বমূলক মতবাদ, ক্রিয়াবাদী মতবাদ। এরপর রয়েছে সামাজিক অসমতার ধারণা, সামাজিক অসমতার উৎপত্তি ও প্রকারভেদ, জেন্ডার ধারণা, জেন্ডার সম্পর্কিত বিভিন্ন মতবাদ, জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যের প্রভাব, বয়স বৈষম্যবাদের ধারণা, বয়স বৈষম্যবাদ সম্পর্কিত বিভিন্ন দৃষ্টিভঙ্গি, সামাজিক নিরাপত্তার ধারণা ও উপায়। এরপর রয়েছে দশম অধ্যায় বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ। এই অধ্যায়টিও আংশিক রয়েছে, তাই আমাদের জেনে নিতে হবে যে কোন কোন পাঠগুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। বিচ্যুতিমূলক আচরণের ধারণা, বিচ্যুতিমূলক আচরণের বৈশিষ্ট্য, সামাজিক বিচ্যুতির বিভিন্ন কারণ, অপরাধের ধারণা, ধরন ও কারণ, অপরাধ ও বিচ্যুতিমূলক আচরণের পার্থক্য, অপরাধের প্রতিকার ব্যবস্থা। এরপর রয়েছে একাদশ অধ্যায় সামাজিক পরিবর্তন। এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। এই ছিল তোমাদের প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে। এবারে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পত্রে। এইচএসসি সোশিওলজি সেকেন্ড পেপার ওপেন করছি আমরা। কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। বিষয় সমাজবিজ্ঞান, পত্র দ্বিতীয়, বিষয় কোড 118। আমরা জেনে নিই কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ। এরপর রয়েছে তৃতীয় অধ্যায় প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা। এই অধ্যায়টি আংশিক রয়েছে, তাই আমাদের জেনে নিতে হবে যে কোন কোন পাঠগুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। প্রথমেই রয়েছে প্রত্নতত্ত্বের ধারণা ও এর উৎস, প্রত্নতত্ত্বের সময়কালের ভিত্তিতে সমাজের শ্রেণীবিভাগ, প্রাচীন প্রস্তর যুগ, সমাজ ও সভ্যতার বিকাশে প্রাচীন প্রস্তর যুগের প্রভাব, নব্য প্রস্তর যুগ, সমাজ ও সভ্যতার বিকাশে নব্য প্রস্তর যুগের প্রভাব,
তাম্র, ব্রোঞ্জ ও লৌহ যুগ, সমাজ ও সভ্যতার বিকাশে তাম্র ও ব্রোঞ্জ যুগের প্রভাব, সমাজ ও সভ্যতার বিকাশে লৌহ যুগের প্রভাব, সিন্ধু সভ্যতা, বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশে সিন্ধু সভ্যতার অবদান, বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ প্রত্নস্থানের অবদান, পাহাড়পুর বিহার, ময়নামতি। এরপর রয়েছে, আমরা ওপেন করে নিচ্ছি। এরপর রয়েছে চতুর্থ অধ্যায়, বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা। এই অধ্যায়টিও আংশিক, তাই আমাদের জেনে নিতে হবে যে কোন কোন পাঠগুলো পড়তে হবে। নৃগোষ্ঠীর ধারণা ও প্রকৃতি, বাংলাদেশের নৃগোষ্ঠীসমূহের ছক, বাংলাদেশের কয়েকটি নৃগোষ্ঠীর উৎপত্তি, বসবাস এবং নৃগোষ্ঠী বা নরগোষ্ঠীগত পরিচয় এবং সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা, চাকমা, গারো, সাঁওতাল, মণিপুরী। এরপর রয়েছে পঞ্চম অধ্যায়, বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট। এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায়, বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ। এই অধ্যায়টিও আংশিক, তাই আমরা জেনে নিই কোন কোন পাঠগুলো পড়তে হবে বা কোন কোন পাঠগুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। প্রথমেই রয়েছে বাংলাদেশের গ্রামীণ সমাজের ধারণা ও প্রকৃতি, বাংলাদেশের শহুরে সমাজের ধারণা ও প্রকৃতি, বাংলাদেশের গ্রাম ও শহর সমাজের তুলনা, আর্থসামাজিক তুলনা, সাংস্কৃতিক তুলনা, শিক্ষা সম্পর্কিত তুলনা। এরপর রয়েছে বাংলাদেশের গ্রাম ও শহর সমাজের স্তরবিন্যাসের ধারা ও প্রকৃতি। এরপর রয়েছে বাংলাদেশের গ্রাম সমাজ, ভূমি, শিক্ষা, জেন্ডার, বংশমর্যাদা এবং শহর সমাজ, সম্পত্তি, শিক্ষা, পেশা, জেন্ডার এর ক্ষমতা কাঠামোর প্রকৃতি। এরপর রয়েছে বাংলাদেশের গ্রাম ও শহর সমাজের আন্তঃসম্পর্ক এবং পরিবর্তনের ধারা, বাংলাদেশের গ্রাম ও শহর রাজনীতি, সংস্কার, বিশ্বাস, মূল্যবোধ। এরপর রয়েছে নবম অধ্যায়, বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়। এই অধ্যায়টিও আংশিক রয়েছে, তাই আমরা জেনে নিই কোন কোন পাঠগুলো পড়তে হবে। সামাজিক সমস্যার ধারণা, বাংলাদেশের জনসংখ্যা সমস্যার ধারণা, কারণ, প্রভাব এবং প্রতিকার, বাংলাদেশের নিরক্ষরতা সমস্যার ধারণা, কারণ, প্রভাব এবং প্রতিকার, বাংলাদেশের বেকারত্বের ধারণা, কারণ, প্রভাব এবং প্রতিকার, বাংলাদেশের মাদকাসক্তি সমস্যার ধারণা, কারণ, প্রভাব এবং প্রতিকার, বাংলাদেশের নারীর সামাজিক নিরাপত্তাজনিত সমস্যার ধারণা, কারণ, প্রভাব ও প্রতিকার। এখানে দুইটা বিষয় রয়েছে, যৌন নিপীড়ন, কর্মজীবী নারীর সমস্যা। তারপর রয়েছে বাংলাদেশের বার্ধক্য সমস্যার ধারণা, কারণ ও প্রভাব, বাংলাদেশের জঙ্গিবাদের ধারণা, কারণ ও প্রভাব, বাংলাদেশের বিভিন্ন ধরনের পরিবেশগত সমস্যার ধারণা, কারণ, প্রভাব ও প্রতিরোধ, প্রতিকার। এখানে কয়েকটা বিষয় রয়েছে, বায়ু দূষণ, শব্দ দূষণ, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ এবং সৃষ্ট সমস্যা। এরপর রয়েছে দশম অধ্যায়, বাংলাদেশের সামাজিক উন্নয়ন। এই অধ্যায়টিও আংশিক, তাই আমাদের জেনে নিতে হবে কোন কোন পাঠগুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে সামাজিক উন্নয়নের ধারণা, সরকারি ও বেসরকারি সংস্থার ধারণা, সামাজিক উন্নয়নে সরকারি সংস্থার ভূমিকা, সামাজিক উন্নয়নে বেসরকারি সংস্থার ভূমিকা। এই ছিল তোমাদের দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে। সো আজকের ভিডিওতে আমরা 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য সমাজবিজ্ঞান বিষয়ের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করলাম। দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।